মাস পর থানায় পুলিশের হেফাজতে আমি গেছি। এই যে আহমদ সাদিকুর রহমান ভাই কই, এই লোকটার সাথে নিয়ে গেছি স্যার। তো আমরা গেছি, মেয়েটা মরার মতো পড়ে আছে, ডাকি উঠে না। ওই মহিলা পুলিশ ঠেলে ঠেলে তাকে উঠাইছে, সে উঠে বসতে পারতেছে না। এরপর তার মা এবং মহিলা পুলিশ ধইরা বসাইছে। তাহলে 2 মাস পরেও যাকে এইভাবে বসানো লাগে, তাহলে সে কতটা অসুস্থ ছিল। গাজীপুরের আলোচিত ঘটনা, মাদ্রাসায় পড়ুয়া এক মুসলিম মেয়েকে হিন্দু সন্ত্রাসী বাসা থেকে তুলে নিয়ে 3 দিন পর্যন্ত আটকে রেখে উপর্যুপুরি পালাক্রমে ধর্ষণ। তাও একা নয়, আরও কয়েকজন সঙ্গের সাথীদেরকে নিয়ে এই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী, এই বদমাইশ 10 বছর বয়সী মাদ্রাসায় পড়ুয়া মেয়েটিকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। 2 মাস পর্যন্ত এই ঘটনাটি ধামাচাপা পড়েছিল, কেউ জানতো না। ভুক্তভোগী এই মেয়েটির মা বাবা, এই পরিবারটা ছিল এক পর্যায়ে নিরুপায়। থানায় মামলা পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু মামলা করতে পারেনি, মামলা নেয়নি, মামলা করার সাহসও পায়নি। চলছে, আমি বললাম জনগণকে ঠান্ডা করার জন্য যে আমি এখানে উঠে বসি, তারপরে তো থামাই। আমি এখানে বসতে চাইছি, সে আমাকে বলতেছে পুলিশের গাড়িতে হাত দিয়েছে, ধর। মনে করছে আমি তো ভয় পাবো, ও মনে করছে আমি ভয় পাবো। তোরা হলো আমাদের চাকর, আমরা তোদের মনিব। তোরা আমাদের চাকর, আমরা তোদের মালিক। আমার টাকায় তুই ভাত খাস, আমার ট্যাক্সের টাকায় তোর ওই পোশাক হয়। যেই মুহূর্তে বাংলাদেশের ভিতরে সবাই মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীকে বলছে, বাংলাদেশে একজন আতিকুর রহমান বিক্রমপুরী আছে। মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরী লড়াই করে যাচ্ছেন মেয়েটির পক্ষে। এটা মেয়েটির পক্ষে না, গোটা বাংলাদেশের 92% মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করছেন, লড়াই করে যাচ্ছেন মেয়েটিকে জিতাবার জন্য মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরী। কিন্তু কে এই সন্ত্রাসী ইসকনের দালাল? জমিয়ত উলামায়ে ইসলামের এই মৌলবী যে আতিকুর রহমান বিক্রমপুরীর সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়েছে, সে নাকি ইসকনের পক্ষ নিয়েছে। জমিয়ত উলামায়ে ইসলামের এই মৌলবী যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এ নাকি ওই মেয়েটার যে ধর্ষিতা আছে হিন্দু সন্ত্রাসী, সেই হিন্দু সন্ত্রাসীর পক্ষে অবস্থান নিয়ে এক পর্যায়ে মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীর সঙ্গে তর্কে জড়িয়েছে, বিক্রমপুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিক্রমপুরীকে হেনস্থা করার চেষ্টা করছে। আমরা জানি না এই জমিয়ত কি চায় বাংলাদেশে। অনেকেই পোস্ট করেছেন জমিয়তের মুখে থুথু নিক্ষেপ করতে হবে, জুব্বা টুপি দাড়ি লাগালেই তাকে আলেম বলা যায় না। প্রকৃত আলেম বলতে হলে তার ভিতরে আমল থাকতে চাই, ইসলাম থাকতে চাই। খাঁটি মানুষ খুঁজে পাওয়াই অনেক কঠিন। হঠাৎ করে ইসকন সদস্য এই পঙ্কজ পাল, এই সন্ত্রাসীর কত বড় দুঃসাহস! মুসলিম মেয়েটির পক্ষে লড়াই করে যাওয়া মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দিয়েছে, তাকে শেষ করার হুমকি দিয়েছে। আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক আলিফের মতো অবস্থা হবে মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীর। একে খুঁজে বের করতে হবে। বাংলাদেশ পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, আপনারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ইসকন সন্ত্রাসী পঙ্কজ পালকে খুঁজে বের করেন। যদি আপনারা খুঁজে বের করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মুসলিম জনতা এই পঙ্কজ সন্ত্রাসকে, ইসকন সন্ত্রাসকে খুঁজে বের করে বিচার করবে। আমরা বিচার করতে চাই না, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে একে খুঁজে বের করুন। এত বড় দুঃসাহস! সে মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দিয়েছে। অপরদিকে মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরী সম্ভবত আদালত প্রাঙ্গণ নচেত যে কোনো একটা প্লেসে তিনি জনগণকে শান্ত রাখার জন্য চেয়েছিলেন পুলিশের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়ে সবাইকে থামিয়ে দিবেন, কিন্তু সেখানে পুলিশ বলেছে তিনি যেন গাড়িকে স্পর্শই না করে। চলছে, আমি বললাম জনগণকে ঠান্ডা করার জন্য যে আমি এখানে উঠে বসি, তারপরে তো থামাই। আমি এখানে বসতে চাইছি, সে আমাকে বলতেছে পুলিশের গাড়িতে হাত দিয়েছে, ধর। মনে করছে আমি তো ভয় পাবো, ও মনে করছে আমি ভয় পাবো। তোরা হলো আমাদের চাকর, আমরা তোদের মনিব। তোরা আমাদের চাকর, আমরা তোদের মালিক। আমরা কোন দেশে বসবাস করি? দেশটা কি এখনো আমাদের আছে, নাকি ভারতের থেকে অন্য কারো হাতে চলে গেছে, নাকি এখনো ভারত পরিচালনা করছে, নাকি ইসকন পরিচালনা করছে, নাকি হিন্দু সন্ত্রাসীদের হাতে চলে গেছে আমাদের দেশ? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরী ভয় পাননি। বাংলাদেশের ভিতরে অনলি ওয়ান একজন বিক্রমপুরী আছে, তিনি মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরী। তিনি পুলিশকে ভয় না পেয়ে বরং তিনি বলেছেন পুলিশ হলো আমাদের কর্মচারী, আমরা হলাম পুলিশের মুনিব। এটাই বাস্তবতা। পুলিশ হলো আমাদের কর্মচারী, আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়, তাদের হাতে যে অস্ত্র আছে সেটা আমাদের টাকায় কেনা। একটা কর্মচারী হয়ে মুনিবদেরকে কিভাবে করে তারা এইভাবে শাসন করতে চায়?
দর্শক, সারা বাংলাদেশের সকল মুসলিম তৌহিদি জনতা, ইসলাম প্রেমী ইসলামী সংগঠনগুলিকে বলছি, এই মুসলিম মেয়েটি 10 বছরের বয়সী মাদ্রাসা পড়ুয়া মেয়েটিকে হিন্দু সন্ত্রাসী কর্তৃক যে ধর্ষিত হয়েছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাওলানা আতিকুর রহমান বিক্রমপুরীর পাশে দাঁড়ান। বাংলাদেশের সমস্ত ইসলামী দলকে বলবো অবস্থান নেন এবং এই ইসকন সন্ত্রাসী জমিয়ত উলামায়ে ইসলামের যে ইসকনের দালাল রয়েছে এদেরকে আগামীতে দেখে নেওয়ার চেষ্টা করুন। এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে নামেনি, বরং ইসলামকে কিভাবে ডুবাতে হয় সেজন্য তারা কাজ করে যাচ্ছে।